তো আমরা এই কোর্সের মাধ্যমে যেহেতু 50টা ক্লাসের মধ্যে আমাদের আর্ন করতে হবে, সেহেতু আমরা মার্কেট প্লেসে যে কাজগুলার চাহিদা বেশি ওই রকম কাজগুলা আমরা আগে কি কভার করব এবং কভার করে মার্কেট প্লেসে সার্ভিসগুলো দিয়ে দিব। তো এখন এখানে অলরেডি এখানে যে 23 জন আসেন, তার মধ্যে মার্কেট প্লেস নিয়ে কাজ করেন এরকম কেউ আছেন যে 23 জনের মধ্যে অলরেডি মার্কেট প্লেসে কাজ করেন? ভাই আমার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট আছে, কিন্তু কাজ সাবমিট করতে আচ্ছা, এখন পাইনি। এখনো কাজ সাবমিট করেন নাই না, বা অর্ডার পান নাই এই টাইপের আর কি না? ঠিক আছে, ওকে। একটু দেখেন, আমি আপনাদের বুঝাই। আমি স্ক্রিনটা শেয়ার করি। জি, আপনাদের আমি কোর্স মডিউলটা আমি আপনাদের গ্রুপের মধ্যে দিচ্ছি। এইটা আপনারা কোর্স মডিউলটা একটু দেখে নেবেন। তারপরে আচ্ছা, ঠিক আছে। আমরা তো ডিজিটাল মার্কেটিং এ আমরা কি কি শিখবো এই জায়গায়? ডিজিটাল মার্কেটিং এর যেহেতু অনেকগুলা ইন্ডাস্ট্রি আছে, তার মধ্যে আমরা এই জায়গায় শিখবো হচ্ছে একটি ওয়েবসাইট কিভাবে এসইও করে। এসইও মিনস হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইও করে কিভাবে গুগলের ফার্স্ট পেজে নিয়ে আসা যায়, এবং এই কাজটা শেখার পরে কিভাবে আমরা মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট গুলাকে নিতে পারি, বা মার্কেট প্লেসের বাইরে সোশ্যাল মিডিয়া থেকে কিভাবে আমরা ক্লায়েন্ট খুঁজতে পারি, এগুলা দেখব। তো পাশাপাশি ক্লায়েন্ট গুলার সোশ্যাল মিডিয়া ম্যানেজার হয়ে তাদের সোশ্যাল মিডিয়ার যে পেজ গুলা থাকবে, পাশাপাশি যে বিজনেস অ্যাকাউন্ট গুলা কি আমরা কিভাবে দেখাশোনা করব, এই কাজগুলা আমরা শিখবো। মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখে কিভাবে ক্লায়েন্টের বিজনেস অ্যাকাউন্টে ম্যানেজার হিসেবে কাজ করব, এই কাজগুলাও দেখব। তো এখন এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে হিউজ পরিমাণ মার্কেট প্লেসে কাজ আছে। তো আমরা প্রথম অবস্থায় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা আগে ধরবো। আমাদের কোর্সের মধ্যে যে, কারণ আমরা জানি যে 50টা ক্লাসের মধ্যে
$100 ইনকাম করতে হবে অথবা 10টা প্রজেক্ট কমপ্লিট করতে হবে এই 50টা ক্লাসের মধ্যে। সো আমাদের এখানে একটা বিষয় মনে রাখতে হবে, মার্কেট প্লেস গুলাতে যে কাজগুলার ডিমান্ড বেশি এবং পাশাপাশি প্রাইসও বেশি, হ্যাঁ, এই রকমের কাজগুলা আমরা আগে ধরবো। তো এরপরে আমরা আস্তে আস্তে টোটাল মডিউলসটা কভার করব। তো এবার চার্জ ইঞ্জিন অপটিমাইজেশনটা শিখে আমরা আসলে কিভাবে লাভবান হব আমরা একটু দেখে নিই। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। কাইন্ডলি একটু রেকর্ড রিকোয়েস্টটা দিবেন অ্যাকসেপ্ট করে কিসের? স্যার এই মিটিং এর মিটিং এর তো কোনো রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে হয় না। আপনি এখানে জাস্ট লিংকে ক্লিক করলে ইউজার আইডি পাসওয়ার্ড দিলেই আপনি লগইন হয়ে যাবেন। না স্যার এরকম না, এই তো আমাদের স্ক্রিন শেয়ারের পাশে যে রেকর্ড অপশনটা আছে, রেকর্ড করা যায় রেকর্ড মানে মিটিংটা। ও আচ্ছা, রেকর্ড বলতেছেন? জি স্যার, রেকর্ড করলে পরবর্তীতে আমরা ক্লাস শেষে, হ্যাঁ আমি অলরেডি পরবর্তীতে ক্লাস শেষে এটা আমরা যদি দেখি। ঠিক আছে এগুলো আপনাদের বলতে হবে না। আরো প্র্যাকটিসের সুযোগ হবে। হ্যাঁ আমি ক্লাস অলরেডি রেকর্ড করেই দিতেছি। আদার্স সফটওয়্যার ইউজ করে এখানে আমি আপাতত এখন রেকর্ড করতে পারবো না, কারণ আমাকে হোস্ট করা হয় নাই। কোঅর্ডিনেটর জয়েন হতে মনে হয় একটু লেট হয়েছে, যার কারণে আমি অন্য কোনো সফটওয়্যার দিয়ে রেকর্ড চালিয়ে দিতেছি। ঠিক আছে, এখন আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। স্ক্রিন শেয়ার কে করছে? অফ করে দেন। হ্যাঁ শেয়ার হয়েছে। স্ক্রিন শেয়ারটা অফ করে দেন। স্ক্রিন শেয়ারটা আমি করব। আপনারটাই শেয়ার হয়েছে। ঠিক আছে, ধরেন সামনের সপ্তাহে আমি একটা স্মার্টফোন কিনতে যাচ্ছি। তো এখন স্মার্টফোন কিনতে হলে যে আমার 2020-এর মধ্যে যে লেটেস্ট স্মার্টফোন গুলা আছে, ওই স্মার্টফোন গুলা সম্পর্কে ধরেন আমার কোনো আইডিয়া নাই, বা একেবারে একটা কি দামি মোবাইল একটা আমি কিনতে যাচ্ছি। সো এখন আমি প্রথমে যে কাজটা করব, সার্চ ইঞ্জিন বা গুগলে একটু সার্চ দিয়ে দেখব যে আসলেই এই 2020-এর মধ্যে ভালো স্মার্টফোন কোনগুলা আছে। তো এটার জন্য আপনারা অনেকেই অনেকভাবে সার্চ করবেন। কেউ ব্র্যান্ড ধরে গুগলে সার্চ করবেন, একেবারে এক্সাক্ট ব্র্যান্ডের নাম ধরে। আর কেউ হচ্ছে সার্চ করবেন বেস্ট, তারপরে বেস্ট স্মার্টফোন, তারপরে 2020 অথবা বেস্ট স্মার্টফোন 2020 ইন বাংলাদেশ, অথবা একেবারে ব্র্যান্ড নেম ধরে যে বেস্ট ওপ্পো স্মার্টফোন ইন 2020, এভাবে আপনারা গুগলে সার্চ করবেন। তো এখন সার্চ দেওয়ার পরে দেখেন যেটা লিখে আমরা এই জায়গায় সার্চ দিলাম, এটা হচ্ছে এসইওর ভাষায় এটাকে কিওয়ার্ড বলা হয়। মানে গুগলের মধ্যে ভিজিটররা যে ওয়ার্ড গুলা লিখে সার্চ করে, এটা এসইওর ভাষায় কিওয়ার্ড বলা হয় এটাকে। তো এখন তার মানে বেস্ট স্মার্টফোন 2020 কিওয়ার্ডটা দিয়ে সার্চ দেওয়ার পরে সার্চ রেজাল্টে যে ওয়েবসাইট গুলো আসছে, তো এই ওয়েবসাইট গুলো তাহলে এই বেস্ট স্মার্টফোন 2020 কিওয়ার্ড দিয়ে তাদের ওয়েবসাইটটা এসইও করছে।
বেস্ট স্মার্টফোন 2020 এই কিওয়ার্ডটা দিয়ে, তাহলে এই ওয়েবসাইট গুলা কি এই কিওয়ার্ড দিয়ে এসইও করাইছে বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ করছে, বিদায় এরা এই কিওয়ার্ড দিয়ে 5 পেজে র্যাঙ্ক করে আসে। তো এখন ঠিক তেমনি ভাবে আমরাও যে কিভাবে এরকম ভালো মানের কিওয়ার্ড রিসার্চ করব ক্লায়েন্টের জন্য, এভাবে ল কম্পিটিটিভ এবং ভালো মানের কিওয়ার্ড গুলা রিসার্চ করে দেওয়ার মাধ্যমে আমরা ক্লায়েন্টের থেকে কি এই সার্ভিস গুলা আমরা যখন মার্কেট প্লেসে দিব, যে কিওয়ার্ড রিসার্চের সার্ভিস, তখন ক্লায়েন্ট অর্ডার দিলে আমরা 15-20টা কিওয়ার্ডের জন্য এরকম 15-20টা কিওয়ার্ড রিসার্চ করে দিলে আমরা $5 বা $10 পাবো। তো এগুলা এই রিসার্চের পদ্ধতিগুলা কিভাবে করতে হয় না করতে হয় এগুলা আমরা ডিটেইলস দেখবো। আপাতত আপনারা দেখেন। তো এখন 5 পেজে আসার পরে এই কিওয়ার্ড দিয়ে এসইও করার পরে এদের লাভ কি হবে, এটা হতে পারে, এটা তো শুধু আমি স্মার্টফোন দিয়ে উদাহরণ দিচ্ছি, এইটা ছাড়াও এটা হতে পারে যেমন বর্তমান করোনাকালীন সময়ের জন্য আমি উদাহরণটা দিই। ধরেন স্যানিটাইজেশন, হ্যাঁ, স্যানিটাইজেশন সার্ভিস ইন ইউএস, ধরেন এই কিওয়ার্ডটা নিলাম আমি। তো এই কিওয়ার্ডটা নেওয়ার পরে স্যানিটাইজেশন সার্ভিস ইন ইউএস এটা হচ্ছে একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ড দিয়ে যেগুলা আমরা অ্যাড দেখতেছি, অ্যাড, তো এই অ্যাড দিয়ে মানে গুগলের কাছে অ্যাড দিয়ে এরা কিন্তু 5 পেজ দখল করে আছে, 1, 2, 3, 4, এই 4টা ওয়েবসাইট। তো আসলে সত্যিকার ভাবে এসইও করছে হচ্ছে এই ওয়েবসাইট, মানে এসইও করার মাধ্যমে সে এই জায়গাতে চলে আসে। তো এখন এই জায়গাতে 5 পেজে এই জায়গায় চলে আসার কারণে, আচ্ছা একটু দাঁড়ান, এই স্যানিটাইজেশন সার্ভিস ইন ইউএস এই জায়গায় এই কিওয়ার্ড দিয়ে কাজ করার কারণে এই 5 পেজে যে আসছে একেবারে অর্গানিক ভাবে, মানে কোন রকম গুগলকে টাকা না দিয়ে যে এই পজিশনে আসছে, তার ওয়েবসাইটে একটু আমরা ভিজিট করে দেখি। এই যে তাদের সার্ভিস গুলা কি আছে আমরা একটু দেখবো, যে আওয়ার সার্ভিসের মধ্যে কি আছে। আচ্ছা, মোট কথা হচ্ছে এটা স্যানিটাইজিং এন্ড ডিসইনফেক্টিং, স্টার ক্লিনিং, ক্লিনিং, ওয়াটার ড্যামেজ। আচ্ছা, এটা হচ্ছে মূলত বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে এই যে কল দেওয়ার জন্য নাম্বার আছে, যদি আপনার স্যানিটাইজেশন সার্ভিসের প্রয়োজন হয়, যে আপনার বাসা স্প্রে করতে হবে বা অফিস বা হসপিটাল এই টাইপের, যদি বা গাড়ি এগুলা যদি স্যানিটাইজেশনের প্রয়োজন হয়, তাহলে এই নাম্বারে কল করলে তারা ওই জায়গায় গিয়ে স্যানিটাইজ করে দিয়ে চলে আসবে। এই রকমের একটা সার্ভিস। এইগুলা হচ্ছে মোটামুটি এই করোনাকালীন সময়ে এই রকমের বিজনেস বেশি। এই যে দেখছেন, আপনারা দেখতেছেন যে
করোনা ভাইরাসের লোগো, ওই যে। তো এখন বিষয়টা হচ্ছে এই জায়গায় আসার পরে তার লাভ যেটা হচ্ছে, যাদের স্যানিটাইজেশন সার্ভিস লাগবে তারা অবশ্যই এই রিলেটেড কিওয়ার্ড দিয়ে চার্জ করবে। চার্জ করার পরে এই রকমের সার্ভিস পাবে, ওয়েবসাইট পাবে। তো এই ওয়েবসাইটে ক্লিক করে তারা স্যানিটাইজেশন সার্ভিস নেওয়ার জন্য এখান থেকে হয় কল করবে, মানে স্যানিটাইজেশন সার্ভিসের জন্য তারা কি ডাকবে। তো এটাই হচ্ছে তার বিজনেস, স্যানিটাইজেশন সার্ভিসের বিজনেস। ঠিক তেমনি ভাবে সেকেন্ড পেজে যে আছে, এই যে এই সেকেন্ড পজিশনে যে আছে, একটু দেখি তারটা লোড নিচ্ছে। আচ্ছা, এটাতে একটু প্রবলেম আছে, আমরা 3 নাম্বারটাতে যাই। এই যে এই রকমের স্যানিটাইজেশন সার্ভিস রিলেটেড ক্লায়েন্টের একটা কাজ চলতেছে আমার। দেখেন ওয়েবসাইটটা কিন্তু এই রকমের সার্ভিসগুলা, এই রকমের সার্ভিস ওয়েবসাইট যেগুলা দেখবেন মনে করবেন এগুলা একেবারে নতুন লঞ্চ করছে, কারণ এই রকমের বিজনেস আগে কম ছিল। এখন করোনাকালীন সময়ে এরকম বিজনেস প্রচুর পরিমাণে ইউএসএ তে, ইন্ডিয়ায়ও কিন্তু এরকমের সার্ভিস রান হচ্ছে। আর ওইটা হচ্ছে ক্লায়েন্টের কাজ যেটা ছিল ওইটা হচ্ছে ইন্ডিয়া বেস, ইন্ডিয়ার ক্লায়েন্ট ওইটা। এখনো চলতেছে মোটামুটি তার কাজ। তো এখন দেখেন এই যে সার্ভিসের মধ্যে সে কি কি সার্ভিস দিচ্ছে দেখেন, ডিসইনফেকশন এন্ড স্যানিটাইজেশন, কন্ট্রাক্ট। এই যে মোট কথা হচ্ছে আমরা অ্যাবাউট আস এর মধ্যে গেলে ইন ডিটেইলস আমরা দেখতে পাবো আসলে তাদের সার্ভিসটা কি। তো এদের সার্ভিস গুলাই একই রকম, যে এরা বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে আপনি যখন ওদেরকে নক দিবেন, ওরা বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে কি করবে, স্যানিটাইজেশন সার্ভিস দিয়ে আসবে। তো এটাই হচ্ছে যে এই কিওয়ার্ড দিয়ে এসইও করার পরে 5 পেজে র‍্যাঙ্ক করার সুফল। আমি একটু ব্যাকে যাই। এই যে এটাই হচ্ছে কিওয়ার্ড দিয়ে কাজ করিয়ে, এই যে এই জায়গায় ভিজিটররা যে কোনো একটা কিছু লিখে যখন সার্চ করবে, কিওয়ার্ড দিয়ে যখন লিখে সার্চ করবে, তখন আমাদের ওয়েবসাইটটা যদি আসে বা যে ক্লায়েন্টের কাজ করে দিব আমরা, ওই ক্লায়েন্টের ওয়েবসাইটটা যখন আমরা এভাবে 5 পেজে এনে দিতে পারবো, তখন কিন্তু কি হবে, ক্লায়েন্ট বেশি কি হবে, লাভবান হবে। কারণ যেহেতু এতগুলা ওয়েবসাইট থেকে গুগলের 5 পেজে তার ওয়েবসাইট চলে আসবে, সেহেতু তার বিজনেসেও বেশি পরিমাণ সেল হবে। কারণ আমরা সবাই জানি খুব কম সংখ্যক লোকেই 2 নাম্বার 3 নাম্বার পেজে যায়। মানে গুগলে কোনো কিছু খোঁজার পরে আমরাই, আমাদের কথা চিন্তা করেন, আমরা অনেকেই কি করি 1 2 অথবা 3 নাম্বার পর্যন্ত গিয়ে আর 4 নাম্বার গুলো আমরা কি ক্লিক করি না। কিন্তু অথবা এই 2 নাম্বার 3 নাম্বার পেজে আমরা কেউ কখনো কি, খুব কম সংখ্যক লোকেই 2 নাম্বার এবং 3 নাম্বার পেজে যায়। সো এভাবে আমরা যখন এসইওর কাজটা শিখবো, এভাবে যে কোনো একটা কিওয়ার্ড ধরে ক্লায়েন্টের ওয়েবসাইট কিন্তু আমরা 5 পেজে এনে দিতে পারবো। আর এই কাজের জন্য কি রকমের আমরা প্রফিট পাবো, একটি ওয়েবসাইট র‍্যাঙ্কের কাজের জন্য, আচ্ছা ওয়েবসাইট র‍্যাঙ্কের কাজটা একটু পরে বলি, যে কিওয়ার্ড রিসার্চের কাজের জন্য আমরা কি রকম চার্জ নিব, একটু তার আইডিয়াটা নেওয়ার জন্য
আমি একটু নতুন একটা ব্রাউজার ওপেন করি। নতুন ব্রাউজারের মধ্যে মজিলা, হ্যাঁ, এই জায়গায় একটু দেখেন, আমরা ফাইবার মার্কেট প্লেসে যাই একটু। মানে আসলে আমরা যে কাজগুলা করব এই কাজগুলার প্রাইস কিরকম হবে একটু দেখে নিই আমরা, বা আসলে এই কাজগুলা শেখার পরে আমরা সেল করতে পারবো কিনা বা ইনকাম করতে পারবো কিনা। আমি কিওয়ার্ড রিচার্জ লিখে চার্জ দিলাম। লোড হচ্ছে। কিওয়ার্ড রিচার্জ লিখে চার্জ দেওয়ার পরে দেখেন এইটা ওপেন করি, এইটা করি, এইটা করি। আপাতত 3টা সার্ভিস আমি ওপেন করি। এই যে 100টা কিওয়ার্ড রিচার্জ করে দিবে $25 নিতেছে। 200টা করে দিবে $45। 300টা রিচার্জ করে দিবে $75। এরপরে 2 নম্বরে যে আছে সে কিরকম সার্ভিস দিতেছে একটু আমরা দেখি। এই যে 12টা অর্ডার এখনো তার রানিং চলতেছে। 9,985 জনের কাছ থেকে সেল দিছে। সেল দিছে বলতে এখানে 9,985 বলতে 9,985 জনে রিভিউ দিছে। গড় রিভিউর পরিমাণ হচ্ছে তার 5 স্টার, মানে 9,985 জনের কাছে সেল দেওয়ার পরেও তার হচ্ছে 5 স্টার রিভিউ আছে। এখানে কিন্তু অনেকেই থাকবে যে রিভিউ দেয় নাই, এরকম গুলা কাউন্ট হয় নাই। তার মানে আমরা ধরতে পারি শুধুমাত্র রিভিউ দিছে এরকম ক্লায়েন্ট যদি 9,985 হয়, তাহলে কি পরিমাণ এই সার্ভিস থেকে সে ইনকাম করতেছে। আবার রিভিউ ছাড়া ক্লায়েন্টও কিন্তু থাকবে, কমপক্ষে 1-200 থাকবে। এরপরে 12টা অর্ডার এখনো রানিং চলতেছে। তো যদি বেসিকে সে এই জায়গায় কয়টা কিওয়ার্ড রিচার্জ করে দিবে অবশ্য উল্লেখ করে নাই। $5, $15 কি কি করে দিবে, জাস্ট কি কি করে দিবে এটা উল্লেখ করছে। ফাইন্ড দ্য বেস্ট কিওয়ার্ডস টু টার্গেট ফর ইউর নিশ অর বিজনেস। আপনি আচ্ছা, এখানে একটা বিষয় বলি, নিশ, NICHE, নিশ। নিশ কি জিনিস? নিশ হচ্ছে ক্যাটাগরি। এশিওর ভাষায় নিশ বলা হয়, আর আমরা নর্মালি এটা ক্যাটাগরি হিসেবে ধরে নিই। যেমন এই ট্রাভেল রিলেটেড ওয়েবসাইট তৈরি করলে ওইটা হবে ট্রাভেল নিশ। আর যদি হেলথ রিলেটেড প্রোডাক্ট নিয়ে কাজ করেন তাহলে ওইটা হবে হেলথ নিশ। শুধুমাত্র ফুড নিয়ে কাজ করলে ওইটা হবে ফুড রিলেটেড নিশ। মানে নিশ হচ্ছে এমন জিনিস বা নিশ হচ্ছে এমন ক্যাটাগরি যে ক্যাটাগরি গুলো স্পেসিফিক ভাবে কেউ কেউ এই ক্যাটাগরি গুলা নিয়ে কি করে, কাজ করে। তো এখন আমি যদি অ্যামাজনে যাই, আপনাদের নিশ আইডিয়া দেওয়ার জন্য, হয়তো একেবারে নতুন যারা আছেন তাদের জন্য নিশ কি জিনিস একটু বুঝতে প্রবলেম হয়। তো এটাও আমি ক্লিয়ার করে দিই। অ্যামাজন থেকে অ্যামাজনে যাওয়ার পরে
আচ্ছা, একটু ওয়েট করেন, লোড হোক। অ্যামাজনে যাওয়ার পরে এই জায়গায় গিয়ে আমি পুল স্টোর ডিরেক্টরিতে যাই। পুল স্টোর ডিরেক্টরিতে যাওয়ার পরে এখানে যতগুলা ক্যাটাগরি আপনারা দেখতে পাচ্ছেন, যে প্রাইম ভিডিও, ক্লোথিং, শুজ, জুয়েলারি, ওয়াচ, এই রিলেটেড, এটা হচ্ছে একটা নিশ, যে ক্লোথিং, শুজ এবং জুয়েলারি, ওয়াচ নিশ। তার মধ্যে এগুলা হচ্ছে সাব নিশ। ঠিক তেমনি ভাবে হোম গার্ডেন এন্ড টুলস, এটা একটা নিশ। এর মধ্যে এগুলা আবার কি সাব নিশ হয়ে গেছে, মানে হোম ডেকর, ফার্নিচার, কিচেন এন্ড ডাইনিং, এগুলা হচ্ছে এক একটা সাব নিশ। তো এই সাব নিশ গুলার মধ্যে ধরেন আমি ফার্নিচার, ফার্নিচার, হোম গার্ডেন এন্ড টুলস নিশের মধ্যে আমি ফার্নিচার সাব নিশে আমি ক্লিক করলাম। ফার্নিচার সাব নিশে ক্লিক করার পরে ধরেন কেউ কেউ শুধুমাত্র ফার্নিচার নিয়েই কাজ করবে, মানে ফার্নিচার নিয়েই ওয়েবসাইট তৈরি করবে, তাহলে ওইটা হচ্ছে ফার্নিচার নিশ। তো আপনারা আশা করি নিশ কি জিনিস বুঝতে পারছেন। নিশ হচ্ছে ক্যাটাগরি। আমরা অ্যামাজনে পুল স্টোর ডিরেক্টরিতে আসার পরে যে যে ক্যাটাগরি গুলা পাবো, এইগুলাই হচ্ছে এক একটা কি নিশ। ঠিক তেমনি ভাবে হ্যাঁ, বুঝতে পারছি। অ্যামাজন ছাড়াও, জি কেউ কিছু বলছেন? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। বললাম ভাই বুঝতে পারছি। আচ্ছা, এরপরে অ্যামাজন ছাড়াও আমরা, দাদা আমি মোহাম্মদ বলছিলাম। জি জি ভাইয়া, একটু সময় নিই। জি জি, ওকে। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। তো একটু কথা বলি সবাই মিলে। দাদা আছেন, জি জি, আপনারা আছেন। তো অ্যাটেন্ডেন্স মোটামুটি কালকে মিটিং এ আছিল তাই দাদা? জি দাদা, হ্যাঁ ওইগুলাই 28 28 27 একই, সেম। 7 এর আর বাইরে তো আর অ্যাড হয় নাই। 26 আপনি মনে হয় 2টা থেকে আছেন, আমিও 2টা থেকে আছি। অন্য কেউ? ইভান আপনি একটু মিউট করবেন। তো এখন হলো যে এই এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে হবে আপনাকে। জি জি, কেউ একটু আপনি স্ক্রিনের শেয়ারটা একটু অফ করবেন। জি হ্যাঁ, আমি অফ করতেছি। কেউ একটু ক্যামেরা ভিডিও ক্যামেরাটা অন করবেন, যে কেউ একজন। কন্ট্রোল এ, কন্ট্রোল এস। থ্যাংক ইউ। তো দাদা আমি এই যে স্ক্রিনশটটা একটা আপনাকে নিয়ে পাঠাচ্ছি। স্ক্রিনশটটা দাদা আসলে আমি অলরেডি নিয়েই নিছি স্ক্রিনশট। আচ্ছা, ওটা একটু আপনার আমাকে পাঠাইতে পারবেন? জি জি, হ্যাঁ হ্যাঁ। হোয়াটসঅ্যাপে একটু দিয়ে দিন দেখি। দাঁড়ান, এটা হ্যাঁ আমি সেন্ড করতেছি আপনাকে। ওকে। ডেস্কটপ, জি সেন্ড করে দিয়েছি দাদা। সেন্ড করে দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ। ওকে। তো
দেখে নিই। আসলে আমি একটু ওয়েট। আমি যেটা চাচ্ছি সেটা আসলে এরকম হবে। আপনি একটু দেখেন, হ্যাঁ, মানে ক্যামেরাটা একজনের ভিডিও ক্যামেরাটা অন করলে ভিউটা এরকম চলে আসবে, তখন আচ্ছা আপনি এভাবে স্ক্রিনশটটা নেবেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওকে। ওকে, আমি নিচ্ছি। হ্যাঁ, এটা আপনি ইউজ করতে পারেন, আর নেওয়ার দরকার নেই। আচ্ছা, ওকে। তো আরেকটা বিষয় হলো যে আপনাদের এই অ্যাটেন্ডেন্সটা নিয়ে আমি আসলে একটু চিন্তিত। আজকে যারা যারা থাকবে, আজকের পর আমি তাকে গ্রুপ থেকে বের করে দিব। প্রয়োজন হলে হয়তো আমি আপনাদের কাছ থেকে একটু সময় নেব, হয়তো 2-1 দিন নিয়ে আমি অ্যাটেন্ডেন্সটা ঠিক করব। আমি কিন্তু মোটামুটি আমার লিস্টেড যে আছে তাতে কিন্তু 45 জনের উপরে আছেন আপনারা এই ব্যাচে। গ্রুপে কিন্তু 40 জন আছেন, ক্লাসে কিন্তু 30-এর নিচে আছেন। হ্যাঁ, তো আমি এই যে আজকে একটা অ্যাটেন্ডেন্স শিট দিব আপনাদের ট্রেনারকে, আপনাদের স্যারকে। উনি ওটাতে যাকে যাকে রাখবেন প্রেজেন্ট দেখাবেন। ইনশাল্লাহ কালকে থেকে ব্যাচে ওই কয়েকজন থাকবেন আপনারা, বাকিদেরকে আমি বের করে দিব। আমি আসলে এখানে শয়তানি করতে আসিনি। আমি বিষয়টাকে সিরিয়াসলি নিয়ে এই কাজে আসছি। তো আমার সঙ্গে কেউ এটা নিয়ে বা ঠাট্টামো বা কোনো কিছু করবে এটা আমি চাচ্ছি না। আপনারা এখনো যারা এই ব্যাচে আছেন, যদি আপনাদের কন্টিনিউ করার ইচ্ছা না থাকে, হ্যাঁ, তাহলে আপনি আমাকে সুন্দর একটু জানাই দিয়েন, এতে আমার জন্য সুবিধা হবে। আমি আবারও বলতেছি, আসলে আমরা আমরা একটা অপরচুনিটি পাইলে সেটাকে ইউটিলাইজ করতে জানি না, পারি না, আমার এটা মনে হচ্ছে। তো দয়া করে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনাদের মধ্যে কেউ যদি থাকেন যে আপনারা এটা কন্টিনিউ করতে পারবেন না, সন্দেহ আছে, আমাকে জানান। আমি বারবার বলতেছি, মাঝপথে গিয়ে আপনি ডিস্টার্ব দিয়েন না। ব্যাচটা তৈরি করতে বা ব্যাচটা স্টার্ট করতে গিয়ে আমি দেখলাম নানা ধরনের বিপদের সম্মুখীন হয়েছি, নানা ধরনের প্রবলেম সামনে আসছে আমার। তারপরেও আমি যখন ফাইনালি চিন্তা করলাম, এই হলো অবস্থা। আপনারাই দেখেন, ব্যাচটাকে আমাকে ফুলফিল করতে হবে। এজন্য আপনারাও হেল্প করেছেন, আপনারাও অনেককে দিয়েছেন, বাট আমিও পার্সোনালি অনেকের সঙ্গে যোগাযোগ করেছি। ক্লাসটা একদিনে স্টার্ট হওয়ার কথা হয়নি, পরের দিনে স্টার্ট হওয়ার কথা হয়নি, তারপরে স্টার্ট করলাম, তারপরেও দেখেন যে এই অবস্থা। তো আমার আর তেমন কিছু বলার নাই। আর মোটামুটি দাদা, আপনি ওনাদেরকে শিডিউলটাকে বুঝাইছেন, মডিউলটা? হ্যাঁ হ্যাঁ, বুঝাবো কিছুক্ষণ পরে। আপনি এখন কি দেখাচ্ছেন আসলে? আমি মোটামুটি মার্কেট প্লেসে যে কাজগুলা এখন বেশি পাওয়া যায় ওই কাজগুলা সম্পর্কে আলোচনা করতেছি। আইডিয়া দিচ্ছেন? কারণ 50টা ক্লাসের মধ্যে যেহেতু আর্নিং এ চলে যেতে হবে, সো মার্কেট প্লেসে যেগুলা ডিমান্ড বেশি ওইগুলা নিয়ে আগে করতেছি আর কি। ওকে ওকে। হুম। এখনো হয়তো অনেকে জয়েন করতেছেন, আসলে এটা ক্লাস, এটা ওইটা তেমন কোনো বিষয় না। আপনাদেরকে 9টা 10-এর মধ্যেই জয়েন করতে হবে, এবং যাতে আমরা 9টা 10-এর মধ্যে ক্লাসটা স্টার্ট করতে পারি। যেমন আপনাদের হ্যাঁ, 9টা 10-এর মধ্যে ক্লাসে আর জয়েন হলে বললেন যে সবচাইতে ভালো এখানে হয়। 50টা ক্লাসে ডিজিটাল মার্কেটিং সবকিছু অত ইজি না। হ্যাঁ, 50টা ক্লাসের মধ্যে আপনাদেরকে শিখতে হবে বা শেখাইতে হবে। তো টাইমটা আমাদের কাছে ভ্যালুয়েবল, অবশ্যই ভ্যালুয়েবল। আপনারা যদি এই যেমন দেখা গেছে যখন 10টা বাজে, তখনও কিন্তু অনেকে জয়েন করতেছেন। আমি জয়েন করার পরে অনেকে জয়েন করলেন। তো এইটা না, আপনারা ক্লাসের রেগুলারিটি মেনটেন করবেন। কালকে মিটিং এ কিন্তু এভাবে কথা বলা হয়েছে, ক্লাসে টাইমলি আসতে হবে।
সেক্ষেত্রে অনীহা থাকলে আপনারা আমাদেরকে জানান। আমাদেরকে অনেক কিছু জবাবদিহি করতে হয়, অনেক কিছু মেনটেন করতে হয় আমাদেরকে। হ্যাঁ, আপনার ইচ্ছা মতো হয়তো হলে হবে না। আমাদের যেহেতু এই প্রজেক্টে আপনি পার্টিসিপেট করবেন, তো আমাদের কিছু বিষয়ের প্রায়োরিটি আপনাকে দিতে হবে। আমরা কিন্তু এখানে আপনার খারাপের জন্য বা আপনার ক্ষতি হোক এমন কিছু চাচ্ছি না। যা চাচ্ছি মোটামুটি আপনার ভালোই চাচ্ছি। তো সেই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। এবং আজকের দাদা আমি আপনাকে একটা অ্যাটেন্ড শিট দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা, ওটা আপনি আমি দিচ্ছি, আপনাকে একটু সময় লাগবে আমার। ওকে। আমি আপনাকে দিয়ে দিচ্ছি। এখানে আপনি ওটা ফিল করবেন এবং যারা যারা থাকবে তাদেরকে আমি রাখবো, তারপর আর কাউকে রাখবো না। ভাইয়া বলেন। বলতেছিলাম যে ভাইয়া ক্লাসের রেকর্ড পারমিশনটা যদি দেওয়া যায় তো, আর হচ্ছে আমাদের ইউটিউব না, লিংক মানে ক্লাসগুলো পরবর্তীতে আমি কোথায় পাবো? আমি আমি ওইটাই করতেছি। আমি এখন আপনার স্যারকে হোস্টিং দিয়ে দিব, উনি ক্লাস রেকর্ড স্টার্ট করবেন। জি স্যার, রেকর্ড হয়ে আমরা যদি গেলে রিকোয়েস্ট উনি ফেসবুকে, অ্যাকসেপ্ট করে দেন তাহলে আমরা রেকর্ড করতে পারবো আর কি। আপনাদের রেকর্ড করার দরকার নেই, উনি রেকর্ড করে দিবে, সমস্যা নেই। আচ্ছা স্যার, তাহলে স্যার মানে ফেসবুকে আমি লাইভ কোথায় দিয়ে উনি দিব। এগুলো পাবো কোথায়? ইউটিউব লিংকে পাবো? হ্যাঁ, আমি ফেসবুকে লাইভ দেওয়ার জন্য আসছি। প্রতিদিন সকালবেলা আমি আসবো, এসে ওনাকে, আজকে একটু লেট করলাম কারণ আমি অন্যদিকে কাজ ছেড়ে আসলাম, এসে আপনাদের সঙ্গে আমার একটু কথা বলতে হবে, ফার্স্ট ক্লাস যেহেতু। জি স্যার। আমি চেষ্টা করবো 9:15 থেকে 20-এর মধ্যে আপনাদের এই কাজগুলো ছেড়ে দেওয়া, ফেসবুকে লাইভ এবং হলো যে আপনার স্যারকে হোস্টিং করে দেওয়া। তারপর ওকে। উনি রেকর্ডিং স্টার্ট করবেন, আপনারা ফেসবুকে লাইভ পেয়ে যাবেন। ক্লাস শেষ হয়ে গেলে একটা সময় নিয়ে স্যারের ভিডিওটা আপলোড করতে একটু সময় লাগে, আবার আপনার স্যারের বিকেল আর একটা হ্যাঁ, ক্লাস আছে। হ্যাঁ, তো আশা করবো যে রাতের মধ্যে আপনারা ভিডিওটা পেয়ে যাবেন। ওকে ভাই, মানে পাবো চ্যানেলে সেটা পেয়ে হচ্ছে যাবেন। কি ইউটিউবে দিবেন? হ্যাঁ, আমরা লিঙ্কও দিয়ে দিব আপনাকে, আপনি টেনশন নিয়েন না, কেউ টেনশন নেবেন না, যখন যেটা আচ্ছা হয়ে স্যার, যাবে ঠিক আছে। তখন সেটা দিয়ে দেব। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। আর কারো কোনো কিউরি আছে আমার কাছে, কিছু বলবেন? কেউ বলতে পারেন, কোনো সমস্যা নেই। কেউ কিছু বলবেন না? ক্লাস কেমন লাগতেছে বা কোনো প্রথম প্রবলেম ক্লাস লাগতেছে? হিসেবে ভাই ভালোই লাগতেছে, উনি অনেক বোঝানোর মতো করে ট্রাই করতেছে আর কি। একটু চেষ্টা করলে বোঝা যাবে মেবি, আমি যতটুকু বুঝতে। স্যার কঠিন না করে স্যার একটু সহজ ভাবে বোঝালে আমাদের জন্য, সবারই জন্য ভালো হয়। ভাই, একদম ক্লাসে সহজ পেজ। এত কঠিন না, ইজি মনে হচ্ছে। আপনারা একটু মন দেন, ভালোভাবে ক্লাস বুঝতে হবে। আচ্ছা, উনি কি হার্ড করে বোঝাচ্ছেন? না না ভাই, আমার কাছে লাগেনি আর কি ব্যক্তিগত ভাবে যেটা। না স্যার, ঠিকই আছে, হ্যাঁ, সহজ আমরা করে বুঝাচ্ছি। অলওয়েজ ট্রাই করি স্টুডেন্টরা যাতে সহজে বুঝে, এভাবেই কি ক্লাসটা কন্টিনিউ করার। হ্যাঁ, হ্যাঁ, আমি যেহেতু অবশ্যই আমাদের চেষ্টা করব কেউ না আপনাদের বুঝলে অনেক কাজ সহজে করবে। বোঝানোর জন্য। না বুঝতে কোয়েশ্চন করবেন, হ্যাঁ, হ্যাঁ, বলে দিব। কোশ্চেন করবেন, অবশ্যই কোশ্চেন করবেন। আমি কিন্তু কালকেই বলেছি যে আপনি না বুঝলে অবশ্যই কোশ্চেন করবেন। এবং আমাদের কোর্সটা যেহেতু বেসিক থেকে আমরা স্টার্ট করতেছি, হ্যাঁ, তো আমাদের কিন্তু শুরু থেকেই আছে, মানে শুরুর দিকে কোনো কিছুই হার্ড হয় না, এটা খেয়াল রাখবেন। শুরুর দিকে আপনার অবশ্যই ইজিয়ার মনে হবে এবং শুরুটা ইজিয়ারলি শুরু করা হয়, ইজিলি শুরু করা হয়। আর এখানে যদি আপনার
হুম, সেটা যে আমাদের প্রজেক্ট ডিরেক্টর, ওনার নাম হলো আক্তার মামুন এবং ওনার বাসা আপনাদের বগুড়ায়, বগুড়া কাহালুতে। হুম, ওনার হয়তো ইচ্ছা যে ওনার বগুড়াতে কাহালুতে একটা ফুলফিল ব্যাচ হবে। কারণ আপনাদের এই ব্যাচটা করেছি ওভারঅল কিছু ট্রেনিং নিয়ে, বাট এটা ওনার ইচ্ছা যে কাহালুতে একটা ব্যাচ করব আমি। তো এটা ফুলফিল করতে হবে আমাকে, কাহালুরই ট্রেনিং দিয়ে আমি এটা করব। এই কারণে আমি বললাম যে আমি হয়তো এর বাইরে নিতে পারতেছি না ওই ব্যাচটায়, এবং ওই ব্যাচটা এই জন্য শেষে করতেছি আমি। যেহেতু আমাদের সম্মানিত প্রজেক্ট ডিরেক্টর এরিয়া, এবং উনি এটা নিজে ইচ্ছা প্রকাশ করছেন যে আমার এরিয়াতে একটা সুন্দর ব্যাচ হবে, ফুলফিল ব্যাচ হবে, তো সেটা আমি করব। এটা তো গ্রাফিক্সেরই তাই না স্যার? হ্যাঁ, গ্রাফিক্সেরই। আর ওয়েবের তো এই 20-এ তো আর কোনো ব্যাচ হবে না, না 21-এ না না, হবে? ওয়েবের আর নতুন ব্যাচ হবে না, 21-এও আসলে হবে কিনা জানি না। আপনার এলইডিপি নেক্সট যে আপনাদের বেসিক লেভেল থেকে যে কোর্সটা হবে সেটা হয়তো 22-এ আসবে, 21-এ হয়তো অ্যাডভান্স কোর্সটা আসবে আপনাদের এই যে যারা এই প্রজেক্টে বুঝছি, ইনভলভ থাকবেন তাদের জন্য, বুঝতে পারছি। আপনার ওয়েবের যে নতুন কারোর ক্লাস জন্য এগুলো না। তো ইউটিউবে দেওয়া আছে না স্যার? ওগুলো দেখলো সবকিছু ইউটিউব, এলইডি বগুড়া আমাদের ইউটিউব চ্যানেল, ওখানে সবকিছু ওটা দেওয়া সকালেই আছে। তো হচ্ছে মেবি। হুম, সকাল কটা থেকে সকালে 9টা? ক্লাস আছে 9টা থেকেই, যে আপনাদের যে শিডিউল ওটা হুম। সকালে আছে, আমাদের দুপুরেও ব্যাচ আছে। হ্যাঁ, বললাম আচ্ছা। তো যে মোটামুটি আমরা এই যে 4টা ডিস্ট্রিক্টে 124টা ব্যাচ বানাবো, তার মধ্যে 123টা হয়ে গেছে। এই যে আপনাদের এইটা আজকে লঞ্চ করলাম, এটা দিয়ে 123টা হয়ে গেছে। হ্যাঁ, জি জি জি, আর ওই কাহালুর ওইটা দিয়ে 124টা হবে। বুঝতে এই পারছি। 4টা ডিস্ট্রিক্টে আমরা 124টা ব্যাচ বানাইছি। তো এই হলো বিষয়। আমি আর আপনাদের ভাই একটা লেট না প্রশ্ন করে ছিল। বলেন, বলেন বলেন। কাহালুর যেগুলা স্টুডেন্ট থাকবে, তো ওরা কি আসলে প্র্যাকটিক্যালি কাহালুতেই মানে ক্লাসটা করবে অনলাইনে, নাকি যে যার মতো যেখান থেকে? না, এখানে কাহালুর যারা ট্রেনি তাদেরকে সিলেক্ট করা হবে, কোর্সটা তো অবশ্যই অনলাইনেই হবে। হ্যাঁ, অ্যান্সারটা আপনি পাইছেন? জি জি। স্যার কাহালুরই আমার একটা স্টুডেন্ট। সমস্যা ছিল, বলতাম আপনাকে। বলেন বলেন। স্যার আমার এই যে রেজিস্ট্রেশন নাম্বারটা স্যার আমার ফোনে স্ক্রিনশট ছিল, তো ওটা হারিয়ে গেছে স্যার। আমি কি আচ্ছা, পেতে সমস্যা নাই, পারি আমি ওটা? অ্যাটেন্ডেন্স শিট দিয়ে দিচ্ছি, ওখানে সবকিছু থাকবে। আপনার স্যারকে বললে যখন অ্যাটেন্ডেন্স নিবেন তখন আপনি জিজ্ঞেস করলে পেয়ে যাবেন। হ্যাঁ, জি স্যার, ধন্যবাদ স্যার। সবাই পাবে, যারা যারা মনে নাই সবারটা আমি এখানে দিব। এটা অনেকেরই হতে পারে, মানে অনেকে সংরক্ষণ করে নিয়ে বা ঠিক মতো বা রাখছে, পাচ্ছে না, সমস্যা তখন নেই, আমি এটা রেজিস্ট্রেশন প্রোভাইড নাম্বারটা করতে তো পারবো। স্যারদের কাছে আছে। আমি অ্যাটেন্ডেন্স ঠিক শিটে আছে। আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল আইডি এগুলো সব দিয়ে দিব, নাম থাকবে। হ্যাঁ, তো সেখান থেকে আপনার স্যার আছেন, ওনাকে বললেই উনি জানাই দিবেন আপনাদেরকে। কোনো সমস্যা, যখন অ্যাটেন্ডেন্স নিবে তখন আপনি ওটা ফলো করতে পারেন। হুম। তো এই আর 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 আমার কাছে কিছু জানার আছে। এখানে সাদ আছেন, শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। হ্যাঁ, ভালোভাবে ক্লাস করবেন আপনি। আপনাকে ইনশাআল্লাহ। আমার মনে থাকবে, কারণ হলো যে আপনি ফার্স্ট, তাই তো? জি ভাইয়া। অবশ্যই আমাদের ভালোভাবে মনে ক্লাস রাখবেন করবেন। না? মনে রাখবো না কেন? আমার যেমন আমি কিন্তু, আপনারা যে কেউ আমাকে ফোন দিবেন, আমি কিন্তু বলে দিব আপনি কোথাকার, কে আপনি। এবং ক্লাসে যদি আপনাকে আমি মেমোরি অনেক রেগুলার শার্প দেখি, ভাইয়া। আমি কিন্তু এসে জিজ্ঞেস করি, অ্যাটলিস্ট এভাবে কথা হলে হঠাৎ করে একজনকে ডাকি, হ্যাঁ আপনি আছেন নাকি, ভাইয়ের স্মৃতিশক্তি ভালো। অ্যাটলিস্ট আমি মনে রাখার চেষ্টা করি। হ্যাঁ, তারপর এখানে আর একজন আছেন, রত্না নামে আছেন, আমাকে রেফার করা হয়েছিল, উনি কি ক্লাসে প্রেজেন্ট আছেন? না, উনি নাই। হ্যাঁ, কেউ আমাকে একজন রেফার করেছিলেন, তো ওনাকে আমি হয়তো মিটিং এ পাইনি, তাই বলেছিলাম যে দেখি ক্লাসে আছে কিনা। এরকম বেশ কয়েকজন আছেন, দেখলেন অনেকে আমাকে দেখা গেছে যে না আপনারা করবেনই কিন্তু ক্লাসে নাই, এটা আমার জন্য একটু হার্মফুল।
সেই বিষয়গুলো নিয়ে আপনারা খেয়াল রাখবেন। যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করলাম বেশ কিছুক্ষণ থেকে, সেগুলো একটু আপনারা দেখবেন। হ্যাঁ, আসলে আমরা একটু হেল্পফুল হই, একে অন্যকে হেল্প করি, সেটা আপনাদের কোর্সের ক্ষেত্রে হোক, মেইনটেনেন্সের ক্ষেত্রে হোক, ম্যানেজমেন্টের ক্ষেত্রেই হোক, আপনারা একটু হেল্পফুল হবেন। হ্যাঁ, প্রপারলি ইনফর্ম করবেন আমাকে, যে কোনো ইনফরমেশন প্রপারলি দিবেন, আমিও সব ইনফরমেশন প্রপারলি দিব ইনশাল্লাহ, আশা করতেছি। হ্যাঁ, তো এভাবেই আর কি আমরা ওটাকে একটা মানে পরিকল্পিতভাবে এটাকে আমরা বাস্তবায়ন করতে পারি, এবং বাংলাদেশ সরকার যে উদ্যোগগুলো নিয়েছেন সেটা যেন আমরা ফুলফিল করতে পারি। এখান থেকে আমরা যেন এখানে ভালো কিছু এখানে আমরা হ্যাঁ প্রফিট পাই আর কি ভাই। হ্যাঁ হ্যাঁ এখানে হায়ার ম্যানেজমেন্ট বা উপরের দিকে কোনো অনিয়ম চলছে কিনা বা অনিয়ম হয় কিনা, আমরা এগুলো আমাদের দেখার দরকার নেই। হ্যাঁ, আমরা প্রপারলি গভর্নমেন্ট যেটা পাই। প্রোভাইড করতেছে সেটা আমরা প্রপারলি পাচ্ছি কিনা, এটা আমরা জি দেখি। হ্যাঁ, সেখানে অবজেকশন থাকলে আমরা সেটা করি, আমরা উপস্থাপন করি যে না, আমার এই অবজেকশন আছে, সেটা আমাকে উপস্থাপন করেন। আমি হয়তো বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আপনার সামনে আসতে, তো আমার কাছে আপনারা সবকিছু উপস্থাপন করতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা যেমন আপনার স্যারা বলেছেন যে আমরা ক্লাসটা অবশ্যই ফ্রেন্ডলি নিব, আমরা সবকিছুই ফ্রেন্ডলি করব। আপনার যে কোনো প্রবলেম আপনি ফ্রেন্ডলি আমাকে শেয়ার করতে পারেন। তো এই বিষয়গুলো কাইন্ডলি আপনারা একটু খেয়াল রাখবেন। এবং হ্যাঁ, আমি হয়তো ফাইনালি আগামীকালকে পর্যন্ত, আগামীকালকে বৃহস্পতিবার তাই তো? জি, বৃহস্পতি। জি ভাই। আগামীকালকে পর্যন্ত আমি দেখি আপনাদের অ্যাটেন্ডেন্সটা। দয়া করে আপনারা যে ভাই শুক্রবারে তো আমাদের ক্লাস অফ থাকবে। অফ থাকবে, হ্যাঁ, শুক্রবার অফ। হ্যাঁ, শনিবার থেকে আবার ক্লাস হবে, তো আমি মাঝখানে একদিন সময়ও পাবো। কালকের অ্যাটেন্ডেন্স শিটটা আমি দেখবো, আজকের আর কালকের অ্যাটেন্ডেন্স শিট মিলায় আমি একটা ডিসিশন নিব, নিয়ে কোনো নোটিশ ছাড়াই আমি গ্রুপ থেকে, যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওখান থেকে অনেককে বের করে দিব। হ্যাঁ, এটাতে অনেকে বের হয়ে যাবেন হয়তো, বা অনেককে আমি বের করে দিব। এটা নোটিশ কোনো নোটিফাই করবো না, একটা মেসেজ দিতে পারি আগে হোয়াটসঅ্যাপ গ্রুপে, যে আমি যারা প্রেজেন্ট ছিলেন না তাদেরকে বের করে দিব। একটা সময় দিতে পারি যে এর মধ্যে আপনারা কেউ আছেন কিনা, যে কোনো কারণে আসতে পারেন নাই বা কন্টিনিউ করার ইচ্ছা আছে, তাহলে আমাকে একটু জানান। নেক্সট ক্লাসে অবশ্যই থাকতে হবে আপনাকে। আমি অপরচুনিটি দিব, আমি যে একবার আপনাদের সঙ্গে এরকম রেস্ট্রিক্ট হব তা কিন্তু না, আমি চাবো আপনারা শিখেন। হ্যাঁ, আমার হয়তো মনে করতে পারেন যে না, আমাদের এখানে অ্যাটেন্ডেন্স দেখাইতে হবে, এটা আমার উইকনেস। হ্যাঁ, মনে করতে পারেন, কোনো সমস্যা নেই, বাট এটা আমার আসলে উইকনেস না, আমি ফুলফিল করতে পারবো, কোনো সমস্যা নেই। আমি যে কোনো কান থেকে টেনে নিয়ে এসে এখানে দিয়ে দিতে পারবো। তো এই যে কি বলে, আর হলো যে আপনারা আরেকটা জিনিস আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যে আপনারা আসলে মোবাইল দিয়ে জয়েন থাকবেন না, মোবাইল দিয়ে কখনোই ক্লাস হবে না। আর দাদা, আপনি আপনি যেটা করবেন সেটা হলো, যে বিষয়গুলো তো বুঝলেন আপনি। জি জি। আপনি আপনি যখন মন চাবে আপনার এটা অবশ্যই ইনকোয়ারি করার একটা পারমিশন আছে। হ্যাঁ আপনি এই 4 ঘন্টায় অন্তত পক্ষে 8 থেকে 10 বার প্রত্যেকের স্ক্রিন শেয়ার নেবেন। আচ্ছা, ওকে। যখনই মনে হবে যারটাকে, তাকে আপনি বলবেন আপনি আপনার স্ক্রিন শেয়ার করেন। হুম। সেক্ষেত্রে দেখবেন যে উনি লিভ নিয়ে নিচ্ছেন, বা যখন স্ক্রিন শেয়ারের কথা বলতেছেন তখন অনেকে লিভ নিয়ে নিচ্ছে। যদি পারবেন তাদেরকে আইডেন্টিফাই করবেন। আচ্ছা, ওকে। হ্যাঁ, কে, জি জি। এবং তাদের বিরুদ্ধে একটা আমাদের ছোটখাটো একটা ব্যবস্থা আছে, সেটা আমরা নিব। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, হ্যালো। বলেন। মানে আমার পিসিটাতে একটু প্রবলেম হয়েছে, ওটা আপনার 2-1 দিনের ভিতরে সারা হবে। এতে কি কোনো সমস্যা হবে? 2 দিন না 1 দিন? ওই আপনার ধরেন 2 দিন, কাজে ব্যস্ত তো। শনিবারে আমি আপনাকে পিসিতে পাবো। জি জি। ওকে, আমি এটা নোট রাখতেছি। জি, ওকে। এমার্জেন্সি ইস্যু থাকলে বলবেন। জি জি। আপনার টেকনিক্যাল প্রবলেম, জি জি, টেকনিক্যাল। ক্লাসটা যদি আপনি জয়েন থাকেন তাহলে কিছু না কিছু শুনবেন, জি জি। কিছু না কিছু আমি দেখবেন। আপনার ফোনে তাতে তো আপনার, ফোনে আছি হ্যাঁ বর্তমানে। হ্যাঁ, তাতে আপনার উপকার হবে। আপনার পিসির সমস্যার কারণে আপনি ক্লাসে জয়েন করবেন না তা কিন্তু না। ওটা এমার্জেন্সি ইস্যু সমস্যা নাই, ওটা থাকলে আপনি প্রবলেম ফোনে নাই, জয়েন আমার করেন। ফোনে দেয়া আছে। এমার্জেন্সি ইস্যু থাকলে আপনি ফোনে জয়েন করেন, জি জি। তাতে কোনো সমস্যা নাই। কিন্তু আপনার যদি ডেস্কটপ ল্যাপটপ থেকে থাকে, আপনি সেটা থেকে জয়েন করবেন না কেন? কারণ আপনার তো বেশি মানে
আপনার নির্দেশ কাজে আপনাকে এটা থেকেই জয়েন করতে হবে, সো আপনারা এটা করবেন। তো ঠিক আছে, আমি আর সময় না নিই, আমি আপনাদের লাইভটা দিয়ে দিই, আপনাদের স্যারকে হোস্টিং দিয়ে দিই, দিয়ে আপনারা ক্লাসটা কন্টিনিউ করেন। ভাইয়া আপনি, দাদা আপনি ওনাকে একটু ওনাদেরকে মডিউলটা সম্পর্কে ধারণা দিয়ে জি দিবেন। জি ওকে হ্যাঁ, হুম আর এই আর কি ফার্স্ট ক্লাস যেহেতু আপনি সেভাবেই নিয়ে নেন, সবার সঙ্গে নতুন করে পরিচয় হওয়া দরকার থাকলে বা যেভাবে আর কি একে অপরের আন্তরিক হওয়া যায়, আপনি আগে এনভায়রনমেন্টটা তৈরি করে নেন। হুম হুম ক্লাসের এনভায়রনমেন্টটা আসলে তৈরি করা খুবই দরকার। হ্যাঁ, কথা বলে বুঝে নেন। আসলে অনেকের কথায় বোঝা যাবে যে উনি ওনার কোর্সটা আসলে কতটুকু পর্যন্ত যেতে চান বা কতদূর পর্যন্ত করবেন, এটা কিন্তু আপনি কথা বললেই বুঝে যাবেন। হ্যাঁ, সেই ধরনের একটা আইডিয়া নিয়ে নেন। হ্যাঁ, হুম ওই আর কি, যে তারপর আপনি ফাইনালি তো ইম্পর্টেন্ট কিছু জিনিস আছে, কুলু থাকে, সেগুলো পারলে একটু বুঝাবেন যে যে এইটা হয় সেটা হয়। হ্যাঁ, আর হ্যাঁ প্রথম ক্লাসটা আপনি এভাবেই নেন, যতটা পারেন ওনাদেরকে একটু ফ্র্যাঙ্ক করে নেন আপনার সঙ্গে, ঠিক আছে? ওকে ওকে, তাহলে সবাই ভালো থাকবেন। আমার কাছে তো আর কারো কিছু জানার নেই নাকি? তো ঠিক আছে, আমি এই যে লাইভ দিয়ে দিচ্ছি আপনাদের জি ভাই, ক্লাসটা, আপনিও এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আমি সবসময় চেষ্টা করি ভালো থাকার, আপনারাও চেষ্টা করবেন ভালো থাকার, এবং আপনাদের যে কোনো প্রবলেম আমাকে শেয়ার করবেন, আপনার স্যারকে শেয়ার করবেন। তো আমি এই যে ঠিক আছে ভাই, আপনাদের ধন্যবাদ। গ্রুপে ফেসবুক লাইভের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, লাইভ দিয়ে সেখানে আপনারা ফলো করে নেবেন, দেখবেন। আর আরেকটা বিষয় হলো যে আপনারা যখন ফেসবুকের লাইভটা দেখবেন বা ইউটিউবে ভিডিওটা দেখবেন, একটা লাইক দিবেন। এটা আসলে আমাদের পাবলিশ করার কোনো টেন্ডেন্সি না। হ্যাঁ, এটা হলো যে লাইক টাইক কিছু নাই। আপনাদের ট্রেনার কি আসলে কাজ পারে না? এরা ভিডিও গুলো পছন্দও করে না। যে তো বিষয় হলো এটা যে একটা লাইক দিয়ে দিবেন। হ্যাঁ, হ্যাঁ, ওনার যারা রিভিউটা ভিডিওগুলো হয়ে যায়। দেখবেন, হ্যাঁ হ্যাঁ একটা লাইক দিয়ে দিবেন। হ্যাঁ, যাতে সমস্যা আমাদের আমাদের কিন্তু এগুলো ভিজিট করা হয় আর কি। আমাদের বিষয়গুলো হলো যে আইসিটি ডিভিশন প্রত্যক্ষভাবে এগুলো জিনিস ভিজিট করেন। তো তাই আর কি ওনারা কোশ্চেন করে যে আসলে আপনাদের ভিডিওগুলো লাইক থাকে না কেন, বা কোনো ভিডিও দেখলো লাইক নেই, লাইক নেই কেন? হ্যাঁ, তাহলে ট্রেইনার ভালো না, ডিরেক্ট এটা কথাই বলে ওনারা। সেটা আপনারা দেখবেন যে আসলে আপনাদের স্যার ভালো কিনা, উনি কেমন শেখাচ্ছে। হ্যাঁ, তারপর যদি মনে হয় যে না লাইক দেওয়া দরকার, অবশ্যই লাইক দিবেন। হ্যাঁ, ওকে ভাই। তো ঠিক আছে, আমি আর কথা বলবো না, এখন আমরা লাইভে চলে যাব। আপনারাও ঠিক সেভাবে আছে ক্লাসে ভাইয়া প্রেজেন্ট থাকবেন, এবং সবার কাছে অনুরোধ থাকবে, আমি কিন্তু কয়েকবার অবজার্ভ করেছি, কয়েকজনকে অবজার্ভ করেছি। হ্যাঁ, নামটা আর বলতেছি না। হ্যাঁ, আপনাদের পাশ থেকে ভালোই নয়েজ আসতেছে, এবং আপনি মনে হয় যে বিজনেস করতেছেন, এই টাইপের কোনো কিছু কথা বলতেছেন। তো সেগুলোর জন্য আসলে না আসে, এটা পার্ট আমরা হতে চাই না। তো আপনার সে কাজটা করার জন্য হলে আপনি মাইক্রোফোনটা মিউট করবেন। আরেকটা বিষয় হলো যে আপনার বিজনেস প্লেস থেকে আপনি ক্লাসে জয়েন করেন না, ওই জন্য হলে আপনি কোর্সটা বাদ দিয়ে দিন। তো ঠিক আছে, এটার পিছনে সময় দিতে হবে, আমাদের সময়টা খুবই দরকার। হ্যাঁ, আমি লাইভ দিয়ে দিলাম, আপনার কন্টিনিউ, দাদা আপনি কন্টিনিউ করেন। জি জি সবাই ভালো ওকে থাকবেন, আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ আমি প্রত্যেকদিন আসবো, মাঝে মধ্যে ভিজিট করব আপনাদের। আপনারা আমাকে আপনাদের প্রবলেম শেয়ার করবেন, পার্সোনালিও হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আল্লাহ হাফেজ। হ্যাঁ, সবাই ভালো থাকবেন। জি ওকে আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। আচ্ছা তো লেটে জয়েন হয়েছেন কয়জন? লেটে জয়েন হয়েছেন এরকম কেউ আছেন? দাদা আসসালামু আপনি আলাইকুম। আরেকটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। লেটে হ্যাঁ ওকে, স্ক্রিনশট নিচ্ছি আমি। তো আমি আপনাকে হোস্ট করে দিলাম, আপনি রেকর্ডিংটা চালু করে নিন। রেকর্ডিং দ্বারা আপনি ক্লাস তো অনেক আগে স্টার্ট করছি, রেকর্ডিং অন্য সফটওয়্যার দিয়েই করতেছি। ওকে, সমস্যা নেই, আপনি চাইলে এখানেও রেকর্ড চালু করে নিতে পারেন। হ্যাঁ হ্যাঁ আপাতত তাতে আমারটা দিয়ে চলুক আজকে, আপনি ওকে ওকে, যেহেতু সমস্যা একটু নেই। লেট হয়েছেন। না হ্যাঁ না, ঠিক আছে, সমস্যা নেই। আপনি চাইলে ওটাই কভার করতে পারেন, আপনি চাইলে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হুম ওটাই কন্টিনিউ করতে পারেন, কোনো সমস্যা নেই। যেটা আপনার কাছে ভালো মনে হবে এবং যেটা মনে হবে যে না ঠিক আছে, হ্যাঁ কোনো সমস্যা নেই। যেখানেই রেকর্ড করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। ঠিক আছে, আচ্ছা কন্টিনিউ করেন। জি ওকে। ওকে।
আল্লাহ হাফেজ। তাহলে শুনছেন তো জি ভাই, কোঅর্ডিনেটর স্যার কি বলে গেছে? জি ভাই, তো আমরা ট্রাই করব হচ্ছে প্রতিদিন পিসি দিয়ে জয়েন হতে, মোবাইল দিয়ে কি আমরা কি করব না, জয়েন দিব না। কারণ এখানে 1-2টা ক্লাস যাওয়ার পরে আপনাদের কিন্তু ক্লাসে প্র্যাকটিক্যালি কাজ করতে হবে। যে 1 ঘন্টা 2 ঘন্টা বোঝানোর পরে বাকিটা কিন্তু আপনাদেরই কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। কারণ হচ্ছে আমরা লাইভ যখন কাজ করব বা ক্লায়েন্টের কাজ করব বা মার্কেট প্লেসে যখন অ্যাকাউন্ট গুলা ওপেন করব, তখন ক্লায়েন্ট কিন্তু কাজ দেওয়ার আগে আমাদের থেকে স্যাম্পল চাইবে যে আপনি যে পূর্বে কাজ করছেন এরকম কাজের একটা স্যাম্পল দেন আমাকে, আমি দেখি। কারণ আমরা নিজেরাইও যদি ক্লায়েন্ট হই, অন্যকে কাজ দেওয়ার আগে এটা অবশ্যই চাইতাম। কারণ আমি টাকা খরচ করে এটাতে অর্ডার করব, যে অর্ডার করার আগে আমার দেখতে হবে যে আসলে কাজের ফরম্যাটটা কিরকম হবে। তো এখানে একটা বিষয়, ক্লায়েন্টরা কিন্তু কাজটা অর্ডার দেওয়ার আগে যে আপনি কাজটা কিভাবে করে দিবেন এটার একটা ফরম্যাট কিন্তু চায়। বা এটার পাশাপাশি আপনার আসলে এটার মাধ্যমে কি ওরা বুঝে নেয় যে আপনি আসলে এই বিষয়ে এক্সপার্ট কিনা। সো এই জন্য আমাদের পোর্টফোলিও তৈরি করতে হবে, যেটাকে পোর্টফোলিও বলা হয়। মানে আমরা যে আসলেই কাজগুলা পারি বা এর আগে করেছি, এগুলা আমরা কি করব, এই ক্লাসে যখন প্র্যাকটিস করব ওইগুলা আমরা একটা ফোল্ডারে বা গুগল ড্রাইভে রেখে দিব পোর্টফোলিও হিসেবে। মানে ক্লায়েন্ট যখন চাইবে তখন ওইখান থেকে আমরা লিংকটা কপি করে দিয়ে দিব। এতে আপনাদের কি কাজ পেতে অনেকাংশে সুবিধা হবে। তো এই জন্য আপনারা পিসি দিয়ে জয়েন হবেন। প্র্যাকটিস করার সময় আপনারা যেন সাথে সাথে ক্লাসটা শেষে, ক্লাস চলাকালীন অবস্থায়, মানে বোঝানো শেষে ক্লাস চলাকালীন অবস্থায় আপনারা যেন প্র্যাকটিস করতে পারেন। আমরা কোন জায়গায় ছিলাম কিছুক্ষণ আগে? কিভাবে কাজ করে, কোন সার্ভিসটা দিচ্ছে, কত ডলার নিচ্ছে, নিশ নিয়ে কথা বলছিলাম না? নিশ এগুলা জানতে হবে। এগুলা একেবারে বেসিক লেভেলের শব্দ, আপনারা চাইলে নোট ডাউন করতে পারেন। নিশ, তো নিশ হচ্ছে ক্যাটাগরি। এখানে ক্লায়েন্টের নিশ হচ্ছে এক একটা ক্লায়েন্টের এক এক রকমের বিজনেস হতে পারে। সো এটা হচ্ছে নিশ অনুসারে আমাদের কি করতে হবে, কাজ করে যেতে হবে। বা এখানে কোন গিকটা দেখাইছিলাম, এটা যেটা স্ক্রিনে শো হচ্ছে, এইটা নিয়ে আলোচনা করছিলাম না? নাকি এর আগেরটা, নাকি এইটা? এইটা মেবি এই যে টার্গেট ফর ইওর নিশ অর বিজনেস। হ্যাঁ, এটা নিয়ে আলোচনা হচ্ছে। হ্যাঁ, তাহলে এই সেলার, এটা কিন্তু আমাদের মতোই সেলার। আমরা যখন মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করব তাহলে আমরাও কি সেলার হব। তো দেখেন এই জায়গায় সে ডিরেক্ট কয়টা কিওয়ার্ড দিবে এটা কিন্তু বলে নাই, জাস্ট বলতেছে তার নিশ বা বিজনেস রিলেটেড, এই যে ফাইন্ড দ্য বেস্ট কিওয়ার্ড টু টার্গেট ফর ইউর নিশ অর বিজনেস। আপনি যে নিশ এবং বিজনেসটা টার্গেট করবেন এইটা রিলেটেড আমি আপনাকে ভালো একেবারে বেস্ট কিওয়ার্ড গুলা আমি খুঁজে দিব $5। এখানে অবশ্য সে কয়টা কিওয়ার্ড দিবে উল্লেখ করে নাই। তো তার মানে কিওয়ার্ড কি জিনিস, নিশ কি জিনিস, আপনারা কি কমপ্লিট, যে ক্লিয়ার যে নিশ কি আর কিওয়ার্ড কি? জি ভাই, হ্যাঁ, বেসিকটা জানতে পারলাম, নিশ এবং কিওয়ার্ড। জি, তো এরপরে নিশ এবং কিওয়ার্ডের পরে আমাদের কিওয়ার্ডটা কি ওটা বুঝতে পারি নাই, আর একবার একটু বলতেন। কিওয়ার্ড হচ্ছে সেই জিনিস যেটা নিয়ে মানুষ গুগলে চার্জ দেয়। যে ওয়ার্ডটা লিখে মানুষ গুগলে চার্জ দিবে ওইটাই হচ্ছে এসইওর ভাষায় কিওয়ার্ড। এবং একটি ওয়েবসাইট তৈরি করার আগে বা একটি বিজনেস শুরু করার আগে প্রথম যে স্টেপটা ওইটাই হচ্ছে
কিওয়ার্ড রিসার্চের কাজ। কিওয়ার্ড রিসার্চ যদি সঠিকভাবে করা না হয় বা কিওয়ার্ড রিসার্চের এই স্টেপটা যাতে যদি ভুল করা হয়, তাহলে মানে ধরেন ক্লায়েন্ট আপনাদের একটা কাজ দিল কিওয়ার্ড রিসার্চের কাজ $20, তো আপনি যদি কিওয়ার্ড রিসার্চ করার সময় সঠিক কিওয়ার্ড রিসার্চ করে না দেন ক্লায়েন্টকে, তাহলে ক্লায়েন্ট কিন্তু তার বিজনেসটা বা তার ওয়েবসাইটটা কখনো 5 পেজে র্যাঙ্ক করাতে পারবে না। মানে এটা হচ্ছে এমন একটা জিনিস যেটাতে ভুল করলে ওয়েবসাইটটা ক্লায়েন্ট তৈরি করতে যত টাকা খরচ করে সে কি বিজনেস রান করাচ্ছে, ওই ওয়েবসাইটটা কি হবে না, আর 5 পেজে র্যাঙ্ক হবে না, যার কারণে তার বিজনেস ভালো যাবে না। এটা এমন একটা সেনসিটিভ বিষয় কিওয়ার্ড রিসার্চটা, এই জায়গায় মোট কথা হচ্ছে টোটালি ভুল করা যাবে না। যদি ভুল করে ফেলেন তাহলে মানে আপনারা যখন নিজের জন্য ওয়েবসাইট তৈরি করবেন, পরে কোর্স শেষে ফ্রিল্যান্সিং করে যখন আপনারা কিছু টাকা ইনকাম করবেন, তখন আপনাদের মনে হবে যে আমি নিজের জন্য একটা ওয়েবসাইট তৈরি করি। তখনও কিন্তু আপনাদের এই জিনিসটা কাজে লাগবে যে নিজের ওয়েবসাইটের জন্য যখন আপনারা কিওয়ার্ড রিসার্চ করবেন, তখন যদি এই জায়গায় আপনাদের কি কিওয়ার্ড রিসার্চ পদ্ধতিটা যদি ভুল হয়, তাহলে আপনাদের ওয়েবসাইট কখনো র্যাঙ্ক করবে না। তো এই কাজগুলার প্রাইস হয় ওয়েবসাইট র্যাঙ্কিং এর প্রাইসগুলা আমরা মিনিমাম ধরে নিই মান্থলি $600। হ্যাঁ, $600 হিসেবে ক্লায়েন্টের থেকে আমরা চার্জ করি। হ্যাঁ, কারণ আমরা জানি যে এগুলা একটু টেকনিক্যাল কাজ, এসইওর কাজ, সো এগুলা প্রাইস একটু বেশি হয়। তো এখন আচ্ছা, আপনারা মাইক্রোফোন গুলা মিউট করে দেন, নয়েজ আসতেছে। হ্যাঁ, এখন আমরা যে বিষয়টা দেখব, কিওয়ার্ড রিসার্চ শুরু করার আগে আমাদের এই স্টেপটা একটু আপনাদের ভালোভাবে দেখতে হবে। আপনারা নোট ডাউন করে নেন, দিয়ে হচ্ছে এগুলা কিন্তু আমরা ক্লাস স্টার্ট করার আগে বেসিক যে ওয়ার্ডগুলা, এসইওর যে বেসিক ওয়ার্ডগুলা, এগুলা সম্পর্কে আমাদের আগে পরিচিত হতে হবে। দিয়ে হচ্ছে ডোমেইন অথরিটি, পিএ হচ্ছে পেজ অথরিটি। আপনারা নোট ডাউন করতে পারেন বা মনে রাখতে পারেন, দিয়ে হচ্ছে ডোমেইন অথরিটি, পিএ হচ্ছে পেজ অথরিটি। তো এখন এই ডিএপিএ নির্ভর করে, মানে ডিএপি এর মান হচ্ছে 100 দিয়ে কি নির্ণয় করা হয়। মানে 100-র মধ্যে একটি ওয়েবসাইটের ডিএ বা পিএ যত বেশি হবে, তত ওই ওয়েবসাইটটা হচ্ছে ভালো মানের ওয়েবসাইট বা অথরিটি ওয়েবসাইট। অথরিটি হচ্ছে যার ভ্যালু বেশি, তাকে বলা হয় কি অথরিটি। যেমন নতুন অবস্থায় আপনাদের জানি অবশ্য একটু এই ওয়ার্ডগুলা বুঝতে একটু কষ্ট হবে, সো এটা আস্তে আস্তে ঠিক হবে। এটা নতুন অবস্থায় এরকমই থাকবে। অথরিটি হচ্ছে সেই জিনিস, ধরেন বাংলাদেশের একজন এসইও এক্সপার্ট, আমি উদাহরণ দিই অথরিটি কি জিনিস। ধরেন এখানে আমরা এলইডিপিতে যতগুলা ট্রেনার আছি, আমরা ডিজিটাল মার্কেটিং বা এসইও রিলেটেড কাজ শেখায় আপনাদের, তারা কিন্তু মোটামুটি এসইও রিলেটেড বা এসইও এক্সপার্ট। তো এখন বাংলাদেশের মধ্যে আমরা যদি যে কোনো একজন যদি এসইও এক্সপার্ট থাকে, সেটা হতে পারে আপনার এই এন শামীম, হ্যাঁ, ফারুক, তারপরে এই টাইপের। তো এখন বাংলাদেশের দিক থেকে চিন্তা করলে এন শামীম এবং এমডি ফারুক এগুলা হচ্ছে অথরিটি। ঠিক তেমনি ভাবে সারা বিশ্বের দিক দিয়ে এসইও এক্সপার্ট হিসেবে যদি আমরা চিন্তা করি, ওয়ার্ল্ড ওয়াইড যদি আমরা চিন্তা করি, তার মধ্যে এসইও এক্সপার্ট হিসেবে
আমরা ধরতে পারি নেইল প্যাটেল, হ্যাঁ, ব্র্যান্ডেন, এই টাইপের গুলা। মানে মোট কথা হচ্ছে অথরিটি হচ্ছে সেই জিনিস যার যে ওয়েবসাইটের ভ্যালু বেশি থাকবে, যে ওয়েবসাইটের ডিএপিএ বেশি থাকবে, কোয়ালিটি সম্পন্ন যে ওয়েবসাইট গুলা, ওইগুলা হচ্ছে অথরিটি ওয়েবসাইট। তো এখন তার মানে আমরা বুঝলাম যে ওয়েবসাইট গুলার ডিএ এবং পিএ বেশি থাকবে 100-র মধ্যে, ওইগুলা হচ্ছে ভালো মানের ওয়েবসাইট। এরপরে এই ডিএপিএটা জানার জন্য বা ডিএপি এর মান কত এটা বের করার জন্য আমাদের একটা এক্সটেনশনের সাহায্য নিতে হবে। এক্সটেনশনটার নাম হচ্ছে মজবার। আপনারা, আচ্ছা আমি এক্সটেনশনটা একেবারে অ্যাড করে দিয়ে দেখাই আপনাদের, তাহলে বুঝতে সুবিধা হবে। কারণ এগুলা লাগবে, মানে কাজ করার আগে যেহেতু আমাদের হাতিয়ার গুলা আগে কি কালেক্ট করে নিতে হবে, ঠিক তেমনি ভাবে এই কাজগুলা করার আগে আমাদের কিন্তু যে যে টুলস লাগবে আমাদের, এই টুলস গুলা আমাদের সংগ্রহ করে নিতে হবে ব্রাউজারের মধ্যে, যাতে আমরা সঠিকভাবে কাজটা কি শিখতে পারি বা করতে পারি। এই টুলস গুলা যদি আমাদের কালেক্ট করা না থাকে, তাহলে আমরা প্রপার ওয়েতে কাজটা কি করতে পারবো না। ঠিক আছে, আমি ইয়া করে দিই।